বিসমিল্লাহির রহমানির রহিম। হোম টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সবাইকে। আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে এসেছি টেক কোয়েশ্চেন্সের। তো আজকে যে আমরা টেক কোয়েশ্চেন্সের ক্লাস করব সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024-এর এবং সিলেট বোর্ড 2024 সালে এসএসসি পরীক্ষায় আসা। তো আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2024 সালের টেক কোয়েশ্চেনের অংশটা দিয়ে শুরু করি। তো আমাদের প্রথম যে সেন্টেন্সটা সেটা দেওয়া আছে, এভরিবডি বিলিভস দিস ট্রুথ। আমরা আগে জানি যে এভরিবডি থাকলে সাবজেক্ট হিসেবে দিয়ে বসাতে হয়, এবং যদিও এখানে ভার্বের সাথে অ্যাজ বাই এস আছে, যেহেতু আমি এভরিবডি জায়গায় দিয়ে ধরে নিচ্ছি তো সেটা প্লুরাল, তো সেক্ষেত্রে বিলিভসের জায়গায় আমাকে মূল ভাব ধরে নিতে হবে। তো মূল ভাব ধরে নিলে এটা কোয়েশ্চেন্সে করার সময় ডোন্ট দ্বারা করতে হবে, ডোন্ট। আর যেহেতু আমার সাবজেক্ট আগেই ফিক্সড করা আছে, ডোন্ট দে, ডোন্ট দে। আবারও বলি, এভরিবডি বা এভরিওয়ান, সামওয়ান, সামবডি, নান, নোবডি এগুলো থাকলে সাবজেক্ট হিসেবে দে বসাতে হয়। এবং সেই ক্ষেত্রে ভার্বটা প্লুরাল সাবজেক্ট বসলে যেইভাবে কাজ করে সেভাবে কাজ করে। অর্থাৎ এখানে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে রুল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস, অথবা বি ভার্ব হলে ইজ, ফার্স্ট টেন্স হলে ওয়াজ বসানো, সেটা হবে না, এখানে প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। আমরা দ্বিতীয় সেন্টেন্সটাতে যাই, উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন ফাস্ট। তো এখানে এই সেন্টেন্সে একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে হার্ডলি, হার্ডলি দেওয়া আছে, যেহেতু এখানে নট বসাতে হবে না। তো আমরা এবার দেখি আমাদের ভার্ব আছে মূলত এই যে ফরগেট, এটা মূল ভার্ব। তো আমরা তো মূল ভার্ব থাকলে ডোন্ট বসানোর কথা, সেই জায়গায় নট না বসে শুধু ডু বসবে, আর সাবজেক্ট হচ্ছে উই। তাহলে আমাদের কোয়েশ্চেন্সের হচ্ছে ডু উই, ডু উই। এবার সিতে লেখা আছে নাথিং ওয়াজ সেড। তো আমার এখানে অক্সিলারি ভার্ব আছে যে ওয়াজ, আর এই নাথিং থাকাতে নট বসবে না, নাথিংয়ের পরিবর্তে বসবে ইট, তাহলে আমার এখানে বসলো ওয়াজ ইট, ওয়াজ ইট। এবার আমি যে ডি নাম্বার যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে ডোন্ট ডিস্টার্ব মি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হলে সেই ক্ষেত্রে সাধারণত উইল ইউ হয়, উইল ইউ হয়, ক্ষেত্র বিশেষে ওন্ট ইউ হয়। তো এখানে হচ্ছে উইল ইউ, ডোন্ট ডিস্টার্ব মি, উইল ইউ। লেটস বি সিনসিয়ার ইন আওয়ার লাইফ, জীবন নিয়ে আমাদের সচেতন হতে হবে। তো এখন আমরা যেহেতু লেটস আছে, আমরা জানি যে লেটস, লেট বা লেটাস থাকলে এখানে বসে শেলই। আমাদের এই চট্টগ্রাম বোর্ডে 2024 সালে আসা একটা কোশ্চেনে আমরা সলভ করে ফেললাম। একটু কালার দিয়ে নিচ্ছি, এটা সলভ হয়ে গেছে এটা বোঝানোর জন্য। এবার আমরা সিলেট বোর্ড 2024 সালেরটা করব। তো সিলেট বোর্ড 2024 সালের এই পয়েন্টে লেখা আছে, অ্যাট প্রেজেন্ট এক্সটেন্ডেড ফ্যামিলিজ আর ফাউন্ড ইন রুরাল এরিয়াস। তো এখানে আমার এই যে অক্সিলারি ভার্ব আছে আর, আর এখানে আমার সাবজেক্ট হচ্ছে প্লুরাল। আর এমনিতেও তো আমার বুঝতেই পারছি আর আছে, যেহেতু আমার সাবজেক্টটা অবশ্যই প্লুরাল, তাহলে আমি এখানে আর আছে আমরা ইউজ করব আরএন্ট। যেহেতু আমার সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থাকলে অবশ্যই নট ইউজ করতে হবে। যেহেতু আমার সাবজেক্টটা প্লুরাল, সেই ক্ষেত্রে আমরা বসাবো দে। দ্বিতীয় সেন্টেন্সে লেখা আছে, দেয়ার আর মেনি মেম্বার্স ইন এক্সটেন্ডেড ফ্যামিলিজ। তো এখানে আসলে এটা অ্যাব্রিভিয়েশন আছে, মানে সংক্ষেপে লেখা আছে, দেয়ার আর মেনি মেম্বার্স ইন এক্সটেন্ডেড ফ্যামিলিজ, অর্থাৎ বড় পরিবারে অনেক সদস্য থাকে, দেয়ার আর মেনি মেম্বার্স। তো আমরা কাজ করব যে এখানে এই যে যেটা আর আছে মূলত এটাকেই ধরে কাজ করতে হবে, অক্সিলারি ভার্ব আছে, তো আর থাকলে আমরা আর এন্ট ইউজ করবো, আর আমাদের এখানে সাবজেক্ট আছে দেয়ার।
আরেন্ট দেয়ার, কারণ এখানে দেয়ারই ছিল সাবজেক্ট। আমরা এটাকে একটু কালার করে নিলাম। এবার নাম্বার সিতে, দ্য হাউস ইজ অলওয়েজ ফুল অফ গেস্ট, বাড়িটা সবসময় গেস্ট দ্বারা পূর্ণ। তো আমার এখানে তো অক্সিলিয়ারি ভার্ব আছে আর আমার সাবজেক্ট হচ্ছে দ্য হাউস, এই যে এটা হচ্ছে সাবজেক্ট। তো এটার পরিবর্তে বসবে ইট, আর যেহেতু অক্সিলিয়ারি ভার্ব ইজ আছে তো আমরা এখানে লিখবো ইজন্ট ইট। Isn't it? D number হচ্ছে it becomes very difficult for one to study. It becomes very difficult for one to study. এখানে becomes এই যে ভার্বের সাথে s আছে, ভার্বের সাথে s bs থাকলে doesn't বসাতে হবে, doesn't। আর সাবজেক্ট তো it আছেই, তাহলে আমরা দেব doesn't it। আমাদের আরেকটা সেন্টেন্স বাকি আছে এই নাম্বারে। In the same room children are found reading, gossiping and sleeping. তো এখানে আমাদের এই যে আর আছে, আর আমাদের সাবজেক্ট হচ্ছে চিলড্রেন। তো যেহেতু আমার সাবজেক্টটা প্লুরাল, তো আমি এখানে আর এর সাথে নট বসাবো আরেন্ট, আর সাবজেক্ট হিসেবে বসবে দে। তাহলে আরেন্ট দে। তাহলে আমাদের সিলেট বোর্ড 2024 সালের একটা কোশ্চেন্সের যেই কোশ্চেনের যে বারটা ছিল সেটাও আমাদের কমপ্লিট। এভাবে সহজে এটা কোশ্চেন করা যায়। তো আজকে আমরা খুব সহজেই এটা কোশ্চেনের অংশটা শেষ করে ফেললাম। আজকের ক্লাস এটুকুই। আবারও রিকোয়েস্ট থাকলো সাবস্ক্রাইব করে রাখার জন্য। আরও নতুন নতুন ক্লাস আসবে, আমাদের নেক্সট অনেক ইনোভেটিভ ক্লাস আসবে। তো সেই জন্য সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো। ক্লাস দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।